জয় 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 শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আপনারা শুনছেন না বলছেন না দুটোই করছেন? যে যত পুণ্যাত্মা তার মুখ দিয়ে ততটা হরিনাম আসবে। যে হরিনাম করছেন না শাস্ত্র যে হয়তো পরের জীবনে কিছু মনে করেন না, কিছু একটু কঠিন কথা বলছে, হয়তো অনেকে বোবা হতে পারেন। আর যে শুনছেন না হয়তো বধির হতে পারেন। একটু কড়া কথা বলছি, ক্ষমা করবেন, এসব শাস্ত্রের কথা। কারণ আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করেন, আপনার যা যা ইচ্ছা। ভগবানের কথা, শাস্ত্রের কথা, অভ্রান্ত অব্যর্থ অমোহ। আমরা অধিকাংশ এই তম ও রজগুণে আছি। তার লক্ষণ হচ্ছে who is translating in English? কোথায় যান? ইংলিশে বলবেন। ওই পাশে বসে, পিছনে বসে ওখানে বলে দেন ইংলিশ। I think better somebody else. তুমি ইংরেজিতে লেকচার দিয়েছো? দাও এক দুবার। So I want somebody more fluent in English can speak. Who will volunteer? Raise hand. Okay, you do. So can those who know only English can sit together? Can you organize? Time is running out. চোখে লাইট পড়ছে, ভিডিও ভালো হচ্ছে, ভিডিও এখানে ভালো হচ্ছে, লাইট পড়ছে চোখে। 9 o'clock prasadam. Please organize fast. So all the devotees who are speaking English, please sit in that corner and Ramanuja Prabhu will be translating. Ramanuja Prabhu उधर चले जाएंगे, आपके devotees चला जाएंगे उधर। And those who do not understand English, जरा जो इंग्लिश समझता नहीं, हिंदी समझता, दूसरा एक हिंदी में कर नहीं सकता। You speak Hindi? Yeah. So you speak to them, those who only know Hindi. और तेलुगु हिंदी जानता है? हाँ, हिंदी जानता है। तो वो हिंदी में बोलेगा। So all the English devotees this corner and Hindi devotees that corner. All right? We're going ahead. Hurry up. বাংলারা সবাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন বাংলা। যারা শুধু বাংলা জানেন তারা আর কাছে আসুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। I'm sorry, here there are 98 guests, so I'm specially, that is why I speak in Bengali. Very specially meant for them, but I will speak something Thai, so that is also meant for you. Otherwise it's general, because as far as I know, their background is কতজন এখানে চারটি নিয়ম পালন করে বা হরিনাম করছে কম। সুতরাং this is very elementary thing I am speaking. So don't mind. You are all familiar, but something may be try to say. সুতরাং এখানে আমরা বৃন্দাবনে এসেছি, এটা ভগবানের ধাম। এখানে ভগবান সবসময় লীলা করছে। মা যশোদা, নন্দ বাবা, কৃষ্ণ, রাধারানী, ললিতা, বিশাখা, অনেক সখী, কৃষ্ণের বন্ধু, শ্রীদাম, সুদাম, বসুদাম। ভগবানের ধাম, ভগবান যেমনি আরাধ্য,
ভগবানের দিব্য নাম, দিব্য রূপ, গুণ, লীলা, পরিকর, তার সখা সখী, যে কেউ এখানে বৃক্ষ, লতা, তৃণ, যা কিছু পশু পাখি দেখছেন সব ভগবানের খুব প্রিয়জন। এরা সকলেই ভক্ত। তো কোনো কারণে হয়তো কেউ কেউ মনুষ্য দেহ নেই, কিন্তু এই দেহ থেকেও সে ভগবানের সেবা করছে। চৈতন্য মহাপ্রভু বলেছেন গোস্বামীদের এখানে এসে ভজন করতে, যারা অপরাধ করে না। এবং চৈতন্য মহাপ্রভু ভগবানের যারা শ্রেষ্ঠ ভক্ত তিনি বলেছেন ব্রজবাসী, তাদের মধ্যে আবার ভগবানের যারা পার্ষদ গোপ গোপী, তাদের মধ্যে আবার গোপীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি ভগবত সেবার মূর্তিময় বিগ্রহ রাধারানী। সুতরাং তাকে বলা হয় বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনের সবকিছুর ইনচার্জ প্রধান হচ্ছে রাধারানী। এখানে লোকে সবসময় রাধে রাধে বলে, কিন্তু এখানে আসার আগে ভাবা উচিত যে আমি বৃন্দাবনে এসছি টিকিট কেটে। এখানে আসলে বৃন্দাবন সম্পূর্ণ চিন্ময়। চিন্ময় কেউ বোঝেন? হাত তুলুন। হোয়াট ইজ চিন্ময়? কেউ জানেন? হাত তুলুন। এনিবডি নোজ হোয়াট ইজ চিন্ময়? রাইট হ্যান্ড। কে হাত তুলেন এখানে? বলুন চিন্ময় মানে কি? চিন্ময়, চিন্ময় যেমন মৃন্ময়, চিন্ময় তার মানে কনসাসনেস, সবকিছু চেতন। এখানে মাটিটাও চেতন, সবকিছু চেতন। আমরা জানি মাটি আবার কি করে চেতন। তবে আপনার এই সম্বন্ধে আপনাকে কোয়ালিফাই বা গুণসম্পন্ন হতে হবে, যোগ্যতা সম্পন্ন, তাহলে এসব বুঝতে পারবে। এইসব থিওরিটিক্যাল পড়া না, বই পড়লাম আর বুঝে গেলাম। এখানে কোনো সেলো ফোন টোন সব বন্ধ রাখুন, নাহলে হয় তাকে চলে যেতে হবে না আমাকে চলে যেতে হবে। সবাই এটা বুঝবে না যে ভজন করছে। ভজন কে করতে পারে? This is second time. Please don't eat. Otherwise you go somewhere else. নাহলে অন্য জায়গায় যান। বলছে ভগবান বলছেন যে শান্তু অন্তর্গতম পাপ, এই সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। তার প্রধান হচ্ছে চারটে। হলো প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে কেউকে খুন করা, হত্যা করা। অপ্রত্যক্ষভাবে মানে আমি যদি অন্য জীবের মাংস খাই, তা স্বাভাবিকভাবে অন্যরা মারবে, তাকে বিক্রি করবে। তারপরে অবৈধ সঙ্গ, তারপরে নেশা জাতীয় জিনিস, তারপরে জুয়া খেলা ইত্যাদি। আমাদের অনেক ছল চাতুরি আছে। এগুলো যে ছেড়েছে সে ভগবান বলছে ঠিকভাবে ভজন করতে পারে। ভজন মানে ভজ মানে সেবা, সেব্য ভগবান তার সেবা বা তার প্রতিনিধির মাধ্যমে তার সেবা, অর্থাৎ কৃষ্ণ সেবা, কাষ্ণ সেবা। কৃষ্ণের যারা প্রিয়, কৃষ্ণের যারা ভক্ত। তাই কেউ ভক্তি লাভ করতে গেলে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিচয়। ভক্তি করতে গেলে ভগবত ভক্তের সঙ্গ।
এখন আমরা তমগুণে আছি, রজগুণে আছি। ভগবানের সঙ্গ করতে হলে, ভগবানের সাথে সম্বন্ধযুক্ত হতে গেলে তাকে বলছে যোগ। আর যারা যুক্ত না করছে না, তারা বিয়োগ অবস্থা আছে, যুক্ত না। আমরা ভগবানের সাথে কি করে যুক্ত হতে পারি? আচার্যরা বলছে, যারা নারদ, স্বয়ম্ভু, শম্ভু, কপিল, মনু, বৈয়াসিকী, কুমার, মনু, প্রহ্লাদ, যমরাজ, বলি মহারাজ, বিশ্বদেব, জনকরাজ, আর কি একটা বাকি আছে, কুমার বলেছেন যাই হোক 12 জন। এছাড়াও যারা আমাদের বলে মহাজন জেনেগত সব পন্থা, মহাজনদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, যদিও শাস্ত্রের তত্ত্ব অত্যন্ত গূঢ়, তাদের পদাঙ্ক অনুসরণ করলে, তারা যা বলেছেন এই উপদেশগুলো পালন করলে, তারা যেভাবে জীবনযাপন করেছেন, যদি শিক্ষাগুলো আমাদের নেই, তা আমরা জানতে পারি। ভগবান বলছেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ, যারা শ্রেষ্ঠ ব্যক্তি ভক্তিপথে, তাদের তত্ত্ব এবিতর জানা, লোকে সাধারণত তাদের অনুসরণ করে। সহজত প্রমাণম করতে, তারা যেটা বলছেন এটা ঠিক প্রমাণ, তা আমি সেটাকে গ্রহণ করি। যে যা বলবে আমি মনে করি এইসব, যত বড়ই সাধু হোক, তাকে ভগবদ্গীতা পড়তে হয়, উপনিষদ, বেদ, বেদান্ত। সে ছুঁড়ে ফেলে দিবে, না আমরা যা একটা মন গড়া করলাম তা। আমরা সূর্য সোজাসুজি আসছে, হয়তো একটু কষ্ট হচ্ছে, আমি জানি না কি করতে পারি, একটু ঘুরে, ঠিক আছে, সহ্য হয়ে যায়। শাস্ত্রে বলছে যে কলিকালের দোষ অনেক। দেখুন না, এখন পশু পাখি যা করে না তার চেয়ে আমরা নিম্ন। পশু পাখি সবাই নিজের সন্তানকে মারে, কিন্তু আমরা মা হয়েও আমাদের এখন মানুষরা সন্তানকে হত্যা করছে। দিনে যে কত লক্ষ ভ্রূণ হত্যা হচ্ছে তা নাই, কত মহাপাপ করছে তা নেই। আর ওই যে ঘুমন্ত অবস্থায় থাকে অসহায়, আমি তাকে মেরে ফেললাম, আমি তো অনেকটা সেই দেখি। আমি জানি না কে কি করছে, ইন্দ্রিয় উপভোগের জন্য এসব। আবার দেখছে এ কি হচ্ছে, এ কি সন্তানটা কি ছেলে না মেয়ে, সেই বুঝে অনেক হয়তো মেরে উঠল। তবে অনেক উপায় আছে। স্কুল কলেজে এখন ছেলে মেয়েরা একসঙ্গে পড়ছে, এর ফলে বিদেশে যে অনেক সমস্যা আছে সেগুলো আছে। প্রভুপাদ যখন বিদেশে গেলেন মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করতে, মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে যত নগর, গ্রাম, শহর আছে, তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন, সেখানে সকলে আমার নাম করবে, চৈতন্য, গৌরাঙ্গ, কৃষ্ণ, বিষ্ণু, প্রতি শহর গ্রামে। শাস্ত্রে আছে উৎকলে পুরুষোত্তম, পুরুষোত্তম উৎকলে, পুরুষোত্তম মানে জগন্নাথ থেকে শুরু হবে। আমরা দেখছি সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব হয়েছিল, যিনি সারা ভারতবর্ষে এবং বিদেশে চেষ্টা করেছিলেন কি করে মহাপ্রভু বাণী প্রচার হয়, রাধা কৃষ্ণ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে, গৌরনীতায় প্রচার। তিনি তার শিষ্যদের বললেন, অনেককে এগিয়ে প্রচার করতে বিদেশে। দেখা যায় তার একজন শিষ্য, তিনি প্রথমে গৃহস্থ ছিলেন, তবে সন্ন্যাস নিয়ে, নাম হচ্ছে এখন আন্তর্জাতিক কৃষ্ণাহরিত সংঘের আচার্য প্রতিষ্ঠা নিত্যলীলা পরিষ্ঠ শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি জীবনে অনেক সংগ্রাম করেছেন,
ভগবানের বাণী প্রচারের জন্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সংস্পর্শে আসায় তিনি বললেন, আপনি লেখাপড়া জানেন, স্কুল কলেজে পড়ছেন, এখন কি করছেন? জানলেন তিনি তখন স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর হিসাবে যুক্ত ছিলেন। কিন্তু তিনি বললেন যে আমাদের দেশ পরাধীন। তখন বললেন, আপনার মতো শিক্ষিত ছেলেরা উচিত হলো বিদেশে গিয়ে মহাপ্রভুর যে কথা ভবিষ্যৎবাণী সেটা বাস্তব রূপ দেওয়া, এদের কাছে গিয়ে পৌঁছাও। এটা উনি বলে, আমি গৃহস্থ, তখন ইয়াং ম্যান, যুবক, ইত্যাদি। আমাদের দেশ পরাধীন, কে আমাদের দেশের লোকের কথা শুনবে, বিশেষ করে তাদের দেশে। বলে এইসব স্বাধীন পরাধীন কয়েকশো বছর এগুলো কিছুই না, মহাকালের দৃষ্টিতে বিচার করলে এটা কম মুহূর্ত, কিছুই না, কয়েকশো বছর। যাই হোক, তার সাথে কিছু কথা বলে তিনি বুঝতে পারলেন ইনি একজন মহাপুরুষ। তাকে গুরুমত তিনি শ্রদ্ধা করতে থাকলেন। মনে মনে কাই ভাবে যে মহাপুরুষ, এর দ্বারা এইসব হবে। তার কথাটা আমি শুনি। পরেও অনেকবার তিনি সাথে যোগাযোগ করেছেন চিঠিপত্রের মাধ্যমে, বা যেখানেই তিনি গেছেন তিনি দীক্ষা নিয়ে। তারপরে যদিও গৃহস্থ, বলছেন আপনি গৃহস্থ, আমি আর কি করতে পারি, কিন্তু আপনার যারা সন্ন্যাসী শিষ্য গৃহ ত্যাগ করে তার সময়, জীবন যা কিছু আছে সব দিয়ে আপনার সেবা, আমিও আপনার এরকম সেবা করছি। উনি বারবার বলে, যা করছেন এখন তাই করুন, পরে আপনি নিশ্চয়ই করুন। ঠিক আছে, যাই হোক, তিনি ভাবছে আমি গৃহস্থ হয়ে কী করে এদের মতে আদের সেবা করতে হবে। গুরু মহারাজ বলছে না। তারপরে তাই গুরু মহারাজ তিরোভাবে 2 সপ্তাহ আগে জিজ্ঞেস করলেন, আগে তিনি বলেছিলেন আপনি যেরকম আমাকে বলেছি ওই ইংরেজি ভাষায় প্রচার করুন, তারপরে বিদেশে যান, বিদেশিদের ভক্ত। তিনি তার টাকা নেই, পয়সা নেই, তিনি অনেক স্ট্রাগল করলেন, ঘর সংসার ছেড়ে। তার পরিবারের লোকদের বলে আমার সাথে সহযোগিতা করছে না। তিনি যা কিছু লিখতেন দীক্ষা নিয়ে করে বলে দিয়েছেন যে আমরা যেগুলো পত্রিকা আছে, অন্য গুরু ভাইরা জিজ্ঞেস করে, অভয়বাবু আপনার সব লিখছেন, যে আমরা কি করবো? তারপরে ওনার লেখা 2-1 পড়ে উনি বলেন যে যা কিছু লেখে সব ছাপিয়ে দিই। গুরু মহারাজ এইভাবে লিখতে থাকলেন। তার লেখাটাকে দেখে পরে উনি যখন অপ্রকট হয়ে গেলেন দেখে তাকে তারা গীতার গান লিখলেন, গীতাটাকে গানের মাধ্যমে। তার এইসব লেখা দেখে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধি দেন। যদিও উনি খুব বিনম্র এবং বিনীত। তিনি ভাবলেন, তার পরিবারের বললেন, পরিবারের লোকদের, দেখো আমার সেই সহযোগিতা না করে আমি এইসব সেই ছেলে মেয়ে ছেড়ে যাবো কি আমার গুরুদেবের সেবায়। একদিন স্বপ্নে গুরুদেব তাকে বললেন সন্ন্যাস নিন। ভাবছি কি করে সন্ন্যাস নেব, তখন দেখছে আমার সব দায় দায়িত্ব রয়েছে, ছেলে মেয়েদের বিয়ে ঠেলে দেওয়া, কে দেখবে ওকে, ভগবান ব্যবস্থা করে। দেখলেন যে ছেলে অনেক বড় হয়ে গেছে, তাকে অনেক বুঝালেন যে এইসব তার মাকে দেখতে অন্য দায়িত্ব। হ্যাঁ, শুনতে পাচ্ছে? কি হয়েছে? হ্যাঁ, বন্ধ করে দিন। তারপর তিনি বৃন্দাবনে চলে গেলেন। তখন একটা শুনেছি বহুবার গায়ে একটা শার্টও ছিল না, গেঞ্জি টেঞ্জি ছিল। তিনি কোন রকমে বৃন্দাবনে পয়সা জোগাড় করে, তার মধ্যে তার ব্যবসা ছিল কলকাতা,
ঝাঁসি, এলাহাবাদ, বোম্বে, কিন্তু যখনই তার গুরুদেব যেতেন পাঁচ রাখতে, তিনি অর্থ সংগ্রহ করে অন্য বিজনেসম্যানদের থেকে তুলে ফান্ডস তুলে সাহায্য করতেন, তার গুরুদেবের প্রচারে দিতেন। ঘর সংসার প্রতিপালন করতে হয়, সময় কোথায়। ভগবানের পয়সা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একটাও নিজের ভোগে লাগাতেন, ফল পরিণাম শুধু প্রসাদ। তা তিনি বৃন্দাবনে গিয়ে টাইমটা দেখতে পাই কি 9টায় শেষ করতে হবে এরকম ইয়ে আছে যে প্রসাদ প্রসাদের কি ব্যবস্থা 9টার মধ্যেই শেষ করতে। এখানে আমরা প্রসাদ পাবো সকালে এবং দুটোর সময়, মানে দুপুরে প্রসাদ পাবো। আচ্ছা মন্দিরে পাবো, একটু পরে গেলে কোনো ব্যাপার নেই। আচ্ছা মন্দিরে পাবে রেখে দেবে, আগে রেখে দেবে। না না না, আমরা পাবো লাইন দিয়ে কিনি। একটু পরে হলে কোনো ব্যাপার নেই। 9:30 হলে কোনো ক্ষতি নেই। তাই নাকি? 9:30 দশটার মধ্যে পাওয়া যায় মানে হ্যাঁ, আচ্ছা। 9:30 পরে হয়তো ভিড় বেশি থাকে। আচ্ছা কিন্তু বিকেলে বসে বললাম 4টের সময়। যাই হোক, তা তিনি ঝাঁসি, এলাহাবাদ এসব জায়গায় লিগ অফ ডিভোটিস ঝাঁসিতে খুলেছিলেন, তাও অনেক স্ট্রাগল করে। তখনকার গভর্নর বলে গভর্নরের বউ চায় ওটাকে অরফ্যান, মেয়েদের বাপ মা নেই তাদের থাকা, তাদের দেখাশোনার ব্যবস্থা। কিন্তু প্রভুপাদ ভগবানের কৃপায় তিনি সেসব গভর্নরের স্ত্রী যারা বা তিনি তার সাথে কম্পিটিশন, তিনি ভগবানের বন্ধ করে রাখেন। এটা থার্ড বার বলা হলো, নাও আপনি ওখান থেকে যান, দুবার করে বলবেন। স্ট্রেট নিয়ে নিন। বারবার করে বলছে গ্লাসে ডিস্টার্ব করে। তা উনি গিয়ে অনেক স্ট্রাগল করেছেন, তার কিছুই নেই, বৃন্দাবনের ঠান্ডা যা না শুনেছি কম্বল কিছুই ছিল। সারাদিন লেখাপড়া করতেন রাধা দামোদর মন্দিরে, রূপ সনাতন এর রাধা দামোদর মন্দিরে রূপ গোস্বামীর ভজন কুটির সমাধি আছে, সেখানে তিনি ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতেন। রূপ গোস্বামী তাকে কৃপা করেছেন। সারাদিন লেখাপড়া নিয়ে থাকতেন, মাঝে মাঝে দিল্লিতে যেতেন ট্রেনে করে, সেখানে ছাপাবার জন্য না আছে টাকা ছাপাবার, সেসব তাকে বুঝিয়ে প্রেসের ম্যানেজারকে তিনি এসে ছাপাতেন। নিজে যারা কাগজ বিক্রি করে বাচ্চা ছেলেরা, সেরকম নিজে কনাট প্লেসে গিয়ে এসব বিক্রি করতেন। যেমন একটা ছেলে পত্রিকা বিক্রি করে, একটা পত্রিকা ভগবানের জন্য অনেক দিনহীনভাবে অনেক চেষ্টা করেছেন গুরুর আদেশ পালন করে। প্রচন্ড তাপ বৃন্দাবন, দিল্লি, তার মধ্যে 2-1 কিলোমিটার রোদের মধ্যে প্রচন্ড। বাসের ভাড়া, রিক্সা ট্যাক্সি দিয়ে বাসের ভাড়া 2-1 আনা, তখনকার দিনে 16 আনা 1 টাকা। কয়েক আনা পয়সা বাঁচাবার জন্য 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে। আমাদের বাংলা একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট করে। আমি কষ্ট করে মহারাজ আমি বই বিতরণ করছি, দিয়ে বই বিতরণ করে দিলাম আর পয়সা নিলাম না, আমি এত বই বেঁচেছি পকেট থেকে। না না, কৃষ্ণ তো বোকা না, কৃষ্ণ দেখতে চায় দেখি আমার সেবা করার জন্য কত কষ্ট করছে, কে কত আন্তরিক নিষ্কপট। ভগবান এমন না ভগবানের পয়সা, ভগবানের নাম নিয়ে আমি ঠাকুর পুজো দেখাচ্ছি, ঠাকুর পুজো হচ্ছে, পয়সা দিয়ে আমার নিজের ভোগে লাগাচ্ছে, আমার ঘর সংসার চালাচ্ছে। হয়তো পরের জীবনে গিয়ে যে ভগবানের নাম করে টাকা নিয়ে
নিজের ইচ্ছা মতো খরচ করছে, হয়তো পরের জন্মে ভক্তিদান থাকবে, তার মাসুল দিতে হয়। এরকম কাহিনীও আছে, ভক্তিদান থাকবে সব বলতে সাবধান। কিন্তু যার তুমি টাকা মারছো ঠাকুরের নাম নিয়ে, পরের জীবনে হয়তো কুকুর এসব বাড়ি থেকে ঋণ শোধ দিতে হয়। তিলক মালা আর কণ্ঠিমালা এসব করে হরে কৃষ্ণ করলেই যে ভক্ত হবে দেখাচ্ছি তাই না। ভগবান সকালে একদিন কথায়, বাংলা একটা কথা আছে, ভগবানের মার দুনিয়ার বার, সাধন করো ভজন করো, মরতে জানলে হয়, মরার সময় সকলের পরীক্ষা হয়, তখন তার বিচার। এরকম একজন, সে অবশ্য ভজন না, সে পুণ্যকর্ম করছে। পুণ্যকর্মের মধ্যে সবচেয়ে কাজ হচ্ছে গরুদান। গরুদান করতে করতে একদিনকে কিছু একটু গোলমাল হয়েছে। এর ফলে কি হয়েছে, মরার পর যমরাজ জিজ্ঞেস করে, জানবেন হরিভজন আর পুণ্যকর্ম কিন্তু এক না, পুণ্যকর্মটা কিছুই না। পুণ্যকর্মের ফলে এই জগতের বন্ধনেই থাকতে হবে, হয়তো পুণ্যকর্মের ফলে একটু ধনী সুন্দর বিখ্যাত ব্যক্তি হবে। আর হরিভজন মানে এইসব কর্মবন্ধনের ঊর্ধ্বে, যে ভগবানের দিকে যাচ্ছে। এই না বোঝেন পরে প্রশ্ন করেন। এটা আগে যমরাজ জিজ্ঞেস করলো, আপনার পুণ্যের ফল না পাপের ফল ভোগ করবেন আগে? তো বললো পাপের ফল। ঠিক আছে, এখন আপনি গিরগিটি হয়ে থাকুন। আমাদের দেশে এক কবি এরকম বলছে, বিখ্যাত কবি, নাম করছি না, আবার আসিব ফিরে ধানসিঁড়ে নদীর তীরে। হয়তো বা মানুষ নয়, হয়তো শঙ্খচিল বা শালিকের বেশি, বুঝতে পারছেন? বৃন্দাবনের শালিক না, পার্থক্য আছে, বা চিল না, শঙ্খচিল সেই দেশে। কথাটা সত্যি। এই জীবনে আমি মনুষ্য জন্ম পেয়েছেন 84 লাখ জীবজনির মধ্যে, যদি হরিভজন করলেন না, নিজের সর্বনাশ করলেন। এর পরের জন্মে কি হবেন কোনো ঠিক নেই। আর যদি হরিভজন করেন, পাপ কাজ ছেড়ে দিয়ে ভগবানের প্রসাদ খান। ভগবান বলছে প্রসাদ মানে কি? পত্রং পুষ্পং ফলং তোয়ান, ফুল ফল সবজি, ভগবান যা বলেছে, দুধ জাতীয় জিনিস, এগুলো ভগবান গ্রহণ করে। যজ্ঞাশ্লিষ্ট, এগুলো ভগবানকে নিবেদন করে তুলসী দিয়ে, যে আপনি খান, তাহলে বহু বহু জীবনে যত পাপ করেছে থেকে মুক্তি হয়ে যাবে। আর একাদশী, ভগবানের আবির্ভাব, নৃসিংহদেবের ইত্যাদি করেন। প্রভুপাদ আমেরিকায় যখন গেলেন, দেখলেন সবাই আমেরিকাকে অনুকরণ করে, বা রাশিয়াকে, কেউ রাশিয়া, ঠিক আছে। এখন তো তাদের আমরা যাই তার কাছে, এখন সবাই জিন প্যান্ট পরছে, মেয়েরাও প্যান্ট পরছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব করছে, সরকারও এসব। আবার লিভ টুগেদার, বৈদিকভাবে নেই, তালাক, ডিভোর্স। লিভ টুগেদার মানে কেউ বিয়ে না করে মেয়ে ছেলে পুরুষ একসঙ্গে থাকছে। কারণ এই তো অনেক সুবিধা আছে। এই সুবিধা হলে আমাদের দেশে অনেক সমস্যা আছে, সেগুলো আর হবে না। বউ আর শাশুড়ির ঝগড়া, এইসব। বউকে আর শাশুড়ির সম্মুখীন হতে হবে না, স্বামীর মায়ের সাথে। সেটা ওর স্বামীকে কন্ট্রোলেও রাখবে বা স্বাধীন, এমন চাই। এর ফলে অনেক সমস্যা, বিদেশের যে সমস্যাগুলো, এগুলো এখানে এসে করছে। জানিতে যাই না, আমি সারা ভারতবর্ষে ঘুরি, আমি দেখছি 1 বছরের মধ্যেই ডিভোর্স। কেউ কার মুখ দেখছে না। তোমার গেল কোথায় স্বামী? না, আমার সাথে কোনো সম্বন্ধ নেই, সব মুছে টুছে ফেলে। তার মানে সেকেন্ড হ্যান্ড বউ, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড, সিক্সথ হ্যান্ড। এই ছেলে কার? আমার আগের পক্ষের, আমার যে স্বামী ছিল সেই ছেলেকে নিয়ে এসছে, মেয়েকে নিয়ে এসছে, আবার আরেক ভাই বিয়ে করেছে। তারপরে এগুলোকে আমার এই পক্ষেরই, তারপরে হয়তো এমন সব বলবে, তাদের গুলিয়ে যাবে, কিছুই মনে থাকবে না। এই কার ছেলে কার মেয়ে,
অর্থাৎ বর্ণ সংকরের সৃষ্টি হয় পরে ধীরে ধীরে, যার কোনো বাপের পরিচয় নেই। বিদেশের মতো অফিসিয়াল জীবন, সে বাড়িতে মেয়ে ছেলে আছে, তার হয়তো স্বামী নেই, ছেলে মেয়ে নেই, একটা পুরুষ আছে, ওর বউ নেই, ছেলে মেয়ে নেই, কি আছে একটা কিছুকে পালছে, পোষা, হয়তো কুকুর, এসব এতে আসক্ত। ওই দিন বেরোচ্ছে, বেরিয়ে কুকুর নিয়ে চলেছে, মরার পর যা কিছু হচ্ছে উইল লেখো, উইলে সম্পত্তি কার নামে, ওই প্রিয়জনের নামে, মরবার আগে ওই চিন্তা করছে। এরপরে কি করতে হবে জানেন, এরপরে হয়তো ও ওই কুকুর দেহ পাবে, যেহেতু বিদেশ দায়ী করছে, নকল করছে এখন ধনী লোকেরা। দেখুন আপনি কি হতে চান এরপরে। মাংস, আপনি যদি এই কথা জানেন, মাংস, মাংস কথার অর্থ হচ্ছে, সহজে বলছে যে আজকে আমাকে আমাকে খাচ্ছে, আগে আগামী জীবনে যে আমাকে আমাকে যে খাচ্ছে, আমি তাকে খাবো। তার মানে এখন আমি ভেবে দেখুন, এর পরের জন্মে মনুষ্য জগৎ নাও পেতে পারেন যদি আপনি মাংস খান। কি বুঝলেন? চৈতন্য মহাপ্রভু বলছেন তার মাকে যে 84 লক্ষ রকমের জীব দেহ রয়েছে। একটা হোটেলের মধ্যে যেমন কেউ 5 স্টার 7 স্টার হোটেল, কিন্তু নানা লোকের দাবি অনুযায়ী আমার মেয়ের বিয়ে দেবো, আমি দিল্লিতে দেখছি 7 স্টার হোটেলে গেছিলাম, ধনী লোক তার মেয়ের বিয়ে দিয়েছে, বিরাট হল, সেখানে রাত সিংহাসন এক জায়গায়, ছেলেটা মেয়েটি বর করে বসে আছে, সবাই ওর কাছে যাচ্ছে, হাসি খুশি কথা বলছে, একটা করে উপহার দিচ্ছে, আর ওকে জড়িয়ে ধরে কিছু আদর করছে, দিল, কথা বললো, কে এসছে, বসে, তারপরে তাদের খাওয়া দাওয়া, এসব অনেক জায়গা আবার এক ধরনের ঘর তার চাই ওই স্ট্যান্ডার্ডে, সেরকম আছে। কেউ কনফারেন্সের রুম, বিরাট কনফারেন্স করবে, কোনো একটা কোম্পানির সেরকম ব্যবস্থা আছে, সেরকম ঘর আছে। কেউ সুইট, তার মধ্যে অনেক কিছু থাকবে, ওয়ার্ড্রোব, জামা কাপড় রাখার বিশেষ, একটা ঘরের চেয়ে বেশি বা 2-3টে ঘর দেখে মনে হবে ওর মধ্যেই হয়তো অনেক রকম ব্যবস্থা রয়েছে। অনেক বেড সিটার একজন লোক ওখানে থাকতেও পারে, আবার খুব ছোট্ট ঘর, আর বিছানা রয়েছে, অনেকে আবার রান্নার ব্যবস্থা রয়েছে, এরকম নানা রকম আছে। আমি জানি না, আপনারা অনেক যেয়ে থাকবেন, অনেকে নাও। কলকাতায় আছে এখন একটা বড় হোটেল, গ্র্যান্ড হোটেল, অনেক ভালো, আলিপুরে যেতে পারে, যেমন বোম্বেতে আছে, বোম্বের ওই হোটেলে গেলে মনে হচ্ছে জানি আমেরিকার কোন একটা। কলকাতার তাজেও গেছি, বোম্বের তাজে ইন্টারন্যাশনাল, দেখে মনে হচ্ছে আমেরিকার কোন, অনেক আমেরিকান বিদেশি ঘুরছে। সেই রকম যার যেমন চাহিদা, আমার মাংস না খেলে হবে না, আমার পেঁয়াজ না খেলে হবে না, আসক্তি অনুযায়ী তার সেরকম ভাব হচ্ছে, সেই অনুযায়ী তাকে একটা পরের জীবনে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সেরকম দেহ দিচ্ছে। আমার হয়তো আসক্তি, আমার এই দেশ কি সুন্দর, আমি তোমায় ভালোবাসি, হয়তো কবি বলছে, তোমার আকাশ, তোমার বাতাস আমার খুব সুন্দর লাগছে। তো তাহলে আসক্তির জন্য হয়তো সেই দেশে দিয়ে আবার জন্ম, ভগবান ধামে যেতে হবে না। এখন যেরকম কর্ম করেছে, সে যে মানুষ না হয়ে হয়তো ধরলাম সে এমন জিনিস খায় যা এক শরীরে ওরা ওই খায়, শুধু ধরলাম মাংস, ও দেশে আছে বাঘ, ভালুক, সিংহ, অনেক কিছু জানোয়ার রয়েছে, ভগবান সেরকম ব্যবস্থা, ভগবান বলছে, শাস্ত্রে বলছে, কারণ কেন সেই বাঘের দেহ পেয়েছে, শুয়ারের দেহ পেয়েছে, গুণ সঙ্গ অশ্বর, এমন কিছু গুণের সঙ্গ করছে, ওই ধরনের জিনিস খাচ্ছে, পেঁয়াজ, রসুন, ব্যাঙের ছাতা, কোনো জীবের মৃতদেহ, মাংস বা যাই হোক,
তো সেরকম আগের জন্মে আগামী জন্মে সেরকম চলবে। কিন্তু এখন যদি আমি হরিনাম করি, ভগবানের শুধু প্রসাদ খায়, যিনি এসব খান না, তাহলে নিশ্চিত আগামী জন্মে দেহ তো মানুষ দেহ তো পাবোই, ভক্ত হয়ে জন্ম হবে, হয়তো ইন্দ্র চন্দ্র কি ব্রহ্মলোক পর্যন্ত। কিন্তু সম্পূর্ণ কৃষ্ণ ভক্তি হয় এক জীবনে ভগবানের ধাম, যেখানে জন্ম নেই, যেখানে মৃত্যু নেই, রোগ শোক জরা ব্যাধি কিছু নেই, শুধু কেমন শুধু আনন্দ আছে। ভগবান ধামে, ভগবান এখানে যেমন লীলা করতেন, কিন্তু তার ধামে গিয়ে লীলা করতে হবে, ভগবানের সাথে যোগদান করতে হবে, খেলাধুলো পিকনিক। ভগবানের মা, ভগবানের বাপ, ভগবানের মা বাপ নেই, কেউ যদি ভগবানের সেইভাবে সেবা করতে চায়, মা ও ছেলের সেবা করে যখন বাচ্চা থাকে, বাপেও করে, সেরকম ভগবান তাকে সেইভাবে গ্রহণ করে, সেইভাবে সে ভগবানের সেবা। তো এখানে একটা সুযোগ চৈতন্য মহাপ্রভু বলছেন তার মাকে, যে জীবের মধ্যে অনেক আছে স্থাবর জঙ্গম, কেউ চলে কেউ চলে না, গাছগুলো চলে না, স্থাবর জঙ্গম যেগুলো চলে, পশু পাখি মাছ পোকা মাকড়, মানুষ দেবতা অসুর ভূত প্রেত, যে যত শতগুণ সম্পন্ন ঊর্ধ্বগতি হচ্ছে, যে যত তমগুণ সম্পন্ন এইসব দেহ পাচ্ছে, শুকর কুকুর ছাগল ভেড়া, কত রকম নিম্ন জনি রয়েছে, ইতর জনি। এখন শাস্ত্রে বলছে যে কর্মনা দৈবনের জন্য, উপরওয়ালারা যেমন গভর্নমেন্টের লোক আছে, তারা দেখছে কে কি করছে, ভগবানের অনেক সরকারের অনেক ডিপার্টমেন্ট, ভগবানের এরকম তার প্রতিনিধি রয়েছে যারা সব দেখছে, তাদের আমরা দেখতে পাচ্ছি না, তারা আমাদের দেখছে কে কি করছে, সেগুলো সব লিপিবদ্ধ থাকছে সময়ে ময়া অধ্যক্ষ ভগবানের নির্দেশে নিতে হবে, এক্ষেত্রেই হবে যে প্রকৃতি, ভগবানের যে প্রকৃতি শুয়াতে সৃষ্টি করে সচরাচরণ, কেউ চলছে কেউ চলছে না, এরকম জীবের সৃষ্টি, পাখি পশু কীট পতঙ্গ এগুলো চলতে পারে, কিন্তু গাছ চলতে পারে না, কিন্তু এটা একটা জীব। তো এদের এই হয়ে আছে যে খুব তমগুণ সম্পন্ন হয়তো গাছ হয়ে যায়, ভালু ঘুমায়, অনেক নাকি সাপ ইত্যাদি হয়, দেখবে সব লক্ষণ বিচার করে সেরকম সব 84 লক্ষ রকমের দেহ আছে। এইভাবে জলের মধ্যে 9 লক্ষ রকমের জলজীব আছে, কচ্ছপ থেকে শুরু করে ছোট মাছ থেকে শুরু করে সাপ হচ্ছে বিশাল তিমিমান। এখান থেকে হয়তো ওই ড্রামটা দেখা যাচ্ছে, ওই যে ট্যাঙ্কটা কিছুদিন আগে কিছু মাস আগে ভেসে এসছে চট্টগ্রামে একটা 80 ফুট, আমি জানি এখান থেকে একটা 80 ফুট হবে কিনা, লম্বা একটা তিমি মাছ মরা, চট্টগ্রামে কক্সবাজার একটা জায়গা আছে, এবং সমুদ্রের ধারে আছে। সব অধ্যাপকরা বিভিন্ন ডিপার্টমেন্টে এসে দেখছে, বলতে বলে এটা সারি দিয়ে এই কঙ্কালটা রেখে দাও, গন্ধ বেরোচ্ছে, এটা সব বাদ দিয়ে, এই চর্বি টর্বি বাদ দিয়ে ওটা রেখে দাও। কোন ডিপার্টমেন্টে আছে, জিওলজি নাকি পালিয়ান্টোলজি, হ্যাঁ পালিয়ান্টোলজি, আচ্ছা যাই হোক, প্যালিওন্টোলজি। তো মহাপ্রভু বলছে যাদের ভারতবর্ষে জন্ম, ভারত ভূমি থেকে মনুষ্য জন্ম হলো, যারা মানুষের জন্ম হয়েছে, তাদের একমাত্র কাজ হচ্ছে কি জনম সার্থক করি। তার মানে এই ভগবদ গীতার শিক্ষাটা, শ্রীমদ্ ভাগবতের যে শিক্ষা, আমরা কৃষ্ণ, আমাদের পরিচয় কি, আমরা ভগবানের নিত্য দাস। এই দুনিয়ায় আমরা দুদিনের জন্য এসেছি, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেত, আমি যাই না, এক মুহূর্তে আমরা যাই না, পরের মুহূর্তে কে বেঁচে থাকবে এখানে। সেই জন্য সবচেয়ে ভালো যে আমরা যে যেখানেই থাকি, গৃহে থাকো বনে থাকো, এরকম বৈষ্ণব বলছেন সদা হরি বলে ডাকো। যেখানেই আমরা থাকি, আমি ধনী দরিদ্র মূর্খ বিদ্বান, নারী পুরুষ, শিশু কিশোর কিশোরী, যুবক অন্য খঞ্জ, যে কেউ হরিভজন করতে পারে। করলে কি হবে, সে ভগবানের যে ধাম, যেখানে জন্ম মৃত্যু রোগ শোক জরাবাদি নেই, সেখানে চলে যাবে, সেখানে জীবন নিত্য
জ্ঞানময় আনন্দময়, এখানে আমরা অজ্ঞানে আছি, আমরা কি বুঝতে পারছি, তাই ভাবছি। আপনার কথা একটু বলুন, আপনার পরিচয়। আমি নাম বলছে, আবার অমুক নাম, আমি বাঙালি, আমি উড়িয়া, আমি আমেরিকান, চাইনিজ, আমার অমুক নাম, অমুক দেশ, এই পরিচয়। তার মানে সে বলছে এই দেহটা আমি। শাস্ত্রে বলছে, ভগবান বলছে যে বলছে এই দেহটা আমি, জড়জাগতিক শিক্ষায় সে যাই হোক, সে পশু পাখির চেয়ে বিশেষ কিছু উন্নত নয়। সে বলতে গেলে গরু গাধাই, কারণ গরু গাধা শুধু জানে কি করে ভালো করে খাবো, আহার, নিদ্রা, আত্মরক্ষা আর মৈথুন। আমাদের কথা বলে খাও, জিও, পিও, খাও দাও, ঘুমো, একদিকে মরে যাও, ঠিক আছে, আর এসব ভেবে কি হবে। তারপরে আমি যদি ছাগল ভেড়া টিকটিকি পোকা হয়ে 84 লক্ষ জনই ঘুমছি, ঘুরে বেড়াচ্ছি, সেসবকে চিন্তা করা, ওসব বাজে কথা। তাহলে তাই করুন। কিন্তু যদি আপনি মনে করেন রামানুজাচার্য, যমুনাচার্য, শঙ্করাচার্য, যার কথায় লক্ষ লক্ষ লোক এখনো পৃথিবী চৈতন্য মহাপ্রভুর কথায় তারা সেইভাবে চলছে, ভগবদ্গীতার কথা মেনে নিয়ে, তাহলে যদি সেটা আপনি পান, আপনি হরিনাম করেন, ভগবানের পাঠ খান, তারপরে আপনার দেখবেন এখনই আপনার দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে অনেক মুক্ত হয়ে যাবে। কে এখানে আছেন বলতে পারেন আমার টেনশন নেই, দুশ্চিন্তা নেই, আমার মেয়ে বিয়ে দিতে হবে, ছেলেকে স্কুলে পড়াতে হবে, কোথায় টাকা পাবো, বলুন। কারণ টেনশন নেই এমন আছেন? হাত তুলুন, হাত তুলুন। কে বলবেন আপনি টেনশন নেই? হরে কৃষ্ণ। তিনি রাশিয়ায় আমাদের একজন প্রধান নেতা, নাম কি? শ্রী শ্রীমদ ভক্তি বিজ্ঞান মহারাজ কি ভক্তি হয়, ইউপে অফিসের, এটা উনি গুরু, প্রণাম করতে পারেন, প্লিজ পে অফিসের। ইনি অত্যন্ত শিক্ষিত, পিএইচডি না জানে কি কোন সাবজেক্টে, তুই এসব ছেড়ে দিয়ে কি করে। হরে কৃষ্ণ। মেটেরিয়ালি সোয়েট বা কিকড আউট, বিকাম প্রিচিং কৃষ্ণ কনসাসনেস। তার অনেক ফলোয়ার আছে, প্রায় 450-500 বোধ হয়, হ্যাঁ, হয়তো 1000 খানিক তার অনুগামী আছে, শিষ্য। তো বুঝে দেখুন কি সুন্দর, নাইসলি প্রিচিং ইন রাশিয়া। এই লোকেরা নাস্তিক, সেখানে তাদের ভক্ত করছে, রথযাত্রা হচ্ছে, রথযাত্রা প্রিচিং, হ্যাঁ, মস্কো, সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভস্টক, সব অমুক জায়গায়, রাশিয়া, সাইবেরিয়া, সব জায়গায়। রাশিয়ান? হ্যাঁ, উনি রাশিয়ার। কি সুন্দর করছেন। এখন বোধহয় যমুনায় চান করে নাকি, মাঝে মাঝে গিয়ে চান করতে হবে, ডোবার মতো জল যমুনায় অল্প একটুখানি উনি চান করছে, কত বছর ধরে আসে। খুব বিনীত, নম্র, কোনো অহংকার নেই। আমি পিএইচডি, এত বিনীত। আমাদের দেশে হলে হয়তো অনেক বিজয়, আপনার কোথেকে এসছে, কতদূর তোমার লেখাপড়া, এসব নেই। হাসি খুশিতে আমরা আপনার প্রণাম করেন, আপনি প্রণাম করছেন। শাস্ত্রে আছে যার টাকা আছে, যার অনেক বড় পদ আছে, দেখতে সুন্দর বা সুন্দরী, যাই হোক, অনেক ক্ষমতা, অনেক কুলিং ঘরে জন্ম, একটা ঝাঁজ আছে, জানি না ঝাঁজটা কি বুঝতেই পারছেন, অহংকার। তার পক্ষে ভক্তিপক্ষে এগোনো কঠিন, একটা বাধা, এইসব জিনিস বাধা। কিন্তু যারা নম্র বিনীত, চৈতন্য মহাপ্রভু বলছেন, এমনকি বাইবেলও বলছে, যারা বিনম্র, নিজেকে ক্ষুদ্র তুচ্ছ ভাবে, সে ভক্তিপথে সহজে প্রবেশ করতে পারে। ভক্তির রহস্য ভগবানের ধামে। এগুলো অনেকেই তিলক মালা এসব করে, তিলক মালা দিয়ে কি হবে, আমি ভগবানের নাম কিছু মনে মনে। অনেকে লোক ভয় আছে, লোক কি দেখবে, এগিয়ে এসব কপালের মধ্যে সব কি দাগ দিয়েছিস তুই, তাকে হাসি ঠাট্টা পরিহাস করে। বিশ্বাস কর, কিন্তু ভয় চলে দেয় না। আর যে জানে এগুলো একটা ছাগল ভেড়া ছাড়া কিছুই না, যতই লেখাপড়া, পরের জীবন কুকুর, ছাগল, ভেড়া, টিকটিকি না শুয়াপোকা, কি হবে তার নাই ঠিক, ল্যাংটিয়ে দূর, তখন তো কেউ দেখবে না। এখন হয়তো তুই সিংহের মতো হুঙ্কার চাচ্ছিস, কেউ বুঝবেন। তখন তোমার নাদা পড়া
বিদ্যার জাহাজ কেউ সেই জন্য প্রবাদ বলেছেন, এখন থেকে চৈতন্য মহা বলছেন, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলছে কারোর যদি প্রশ্ন থাকে, আমার মনে হয় ঠিকই, বেশি বলছি না, প্রভুপাদ এসে আমেরিকায় গিয়ে বললেন, আমেরিকায় কেউ গিয়ে বললে যদি বলে তুমি ব্রাহ্মণ হতে চাও বৈষ্ণব হতে চাও, তাই এগুলো তোমাকে ছাড়তে হয়, পাপ খায়। কি মাছ খাওয়া মাংস খাওয়া পেঁয়াজ রসুন চলবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলবে না, বিয়ে করে থাকতে হবে। মদ খাওয়া চলবে না, জুয়া খাওয়া চলবে না, অসম্ভব অসম্ভব। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত অসম্ভবকে সম্ভব করতে পারে। দেখুন আপনার ভারতবর্ষেরই শুধু তাই না, আপনার যেখান থেকে আছেন এই বাংলারই একজন কলকাতার, তিনি গিয়ে সব করছেন। কি করে করছেন? ভগবানের বিশেষ আশীর্বাদ, তিনি অনেক কষ্ট করেছেন। ভগবান তাকে বাজিয়ে দেখবে তুই কত কষ্ট করতে পারে। দেখি সত্যি সত্যি তুই ভক্ত হতে চাস, আমার কথা প্রচার করতে চাস, চ্যালেঞ্জ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যেসব সংযম করেছে, পেঁয়াজ খাবো রসুন খাবো মুরগির ঠ্যাং পাটার মাংস মায়ের পেশার গঙ্গার বা পদ্মার জলের ফল নাকি, তাই না, ফল নাকি অন্য কিছু ফল তো আমি জানি, ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়ায় এসব। হ্যাঁ অনেকে বলে মায়ের আমি পেশাদ পাবো, মা কালী মা কালী। আর জীবে প্রেম করুন, আর মুরগির ঠ্যাং পাটার মাংস মায়ের প্রসাদ বা যাই হোক চলছে আজকে, এইভাবে জীবে প্রেম চলছে। স্কুল কলেজ বানাচ্ছি, হাসপাতাল, মানব সেবাই মাধব সেবা। মানব কি আর মাধব হয় না? কি কি বলেন আপনারা? তাই যদি তাই মনে হয়, তারপরে যা আছে ভাত রুটি খেয়ে ঘুমিয়ে পড়ো, আর ওই ঘুমে চিন্তা করুন। আর যদি ভগবানের কাছে যেতে চান, তবে হরে কৃষ্ণ বলুন। সেই সোনার বাংলা আর নেই, এখন অন্য কিছু হচ্ছে। সবাইকে রোলার দিয়ে সমান বানাচ্ছে, এখন তাদের গদি উল্টাবার অবস্থা হয়েছে। সমান কখনো হয়? অনেকেই পকেট ভরছে আর অনেকদিকে পকেট খালি। ওরা অন্যের পকেট ভরাতে গিয়ে, ভোট পেতে গিয়ে এই নিজেদের ভান্ডার খালি। আর কিছু বললেই আসুন এখানে দাদা বলে গলিতে নিয়ে গিয়ে তারপর তাকে দেখা যাচ্ছে না। আগে যেসব ছিল লেখাপড়ায় অনেক ভালো, সারা দেশের মধ্যে এখন যা সবচেয়ে পিছিয়ে সেই দলে সব জায়গায় ঢুকেছে একটা জিনিস, মানতে হবে জিন্দাবাদ। এখন দেখুন এই করে যখন শেষ নিঃশ্বাস যাবে, কোথায় আপনি যাবেন? যেমন কর্ম তেমন ফল, আবার ওখানে মানতে হবে জিন্দাবাদ। মানুষ হয়ে কিনা যায় হয়তো নেই, কিন্তু জীব দেহে। সেই জন্য প্রপাত বলছেন এখনো সময় আছে, শুভস্য শীঘ্র হরিনাম করতে থাকুন, প্রসাদ পান, কিছু ছাড়ার দরকার, দেখবেন সব ঠিক। হরে কৃষ্ণ। 9:10 বাজে, আপনাদের অন্য সেবা আছে, যাই হোক এই সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। গোপীদের মধ্যে রাধারানীকে শ্রেষ্ঠ বলা হলো কেন? কেন তিনি শ্রেষ্ঠ? হোয়াট ইজ দি মানে কোয়ালিটি, তার কি কোয়ালিটির মধ্যে দিয়ে কি জন্য রাধারানীকে শ্রেষ্ঠ বলা হলো, মানে শ্রেষ্ঠ করলেন, তাকেই বেছে নিলেন? আপনি জানতে চান? আমি তো যাই না সব কিছু,
আমি শুধু এইটুকুই জানি, ভগবত গীতা প্রথম ভগবান কি বলছেন, কি শিক্ষা দিচ্ছেন, আপনি বলুন। ভগবত গীতা ভগবান অর্জুনকে প্রথম কি শিখিয়েছেন? শঙ্করাচার্য, রামানুজাচার্য, যমুনাচার্য এসব যা বলছে, যারা কিছু জানতে হলে, আমি যদি ক্লাস 1-এ পড়ি, আমি করছি MSCর প্রশ্ন, তা অন্য নাও দিতে পারে, সে বলবে না রে ভাই। বলুন। ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন এই জগৎ সম্বন্ধে, যে তিনি যখন বললেন যে আমি যুদ্ধ করব না। হ্যাঁ, কেন করবে না? কেন কেন? তিনি দেখলেন যে তাঁর আত্মীয় স্বজন আপনজনকে তিনি মেরে এই রাজ্য আমি গ্রহণ করতে চাই না। হ্যাঁ, ঠিক ঠিক তো, ঠিক। তার মানে কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে অর্জুনকে কি বললো কৃষ্ণ? কার্পণ্য দোষ অস্তি, তোমার মানসিক দুর্বলতা আছে। হ্যাঁ, দুর্বলতা। তুমি কিছু জানো না, হ্যাঁ, আর বড় বড় মুখে কথা বলছো। তো কি জানে না বললেন, কিটা জানা দরকার? কি শিক্ষা দেন দ্বিতীয় অধ্যায় বলুন। ঠিক ক্লিয়ার করতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ। ভগবান বলছে সহনশীলতা দরকার নাকি? আমি তো দেখছি ভগবান বলছে তুমি কিছুই জানো না, বড় বড় কথা বলছো, কিন্তু জানো না কি জানি না। বলছে তুমি কে, তোর ভীষ্ম এদের মারবে না, আমি তো এদের মেরে রেখেছি, দেখো। ও তো মরে যাবে নিশ্চিত। অনেক কিছু করেছে, ওর করা উচিত না, অসৎসঙ্গের ফল। দুর্যোধনের সঙ্গ করা, এখন তার বড় ভক্ত, দ্রৌপদীকে বিবস্তা করছে, কিছু বলছে না, দাদু হয়ে। কি ধরনের দাদু? তোকে মরতেই হবে। তুমি মারছো না কেন? তুমি মারা করা তবে কি আছে? তুমি ওকে ভাবছো তোমার দাদু। কে দাদু, কে বউ, কে স্বামী? কিন্তু দেও, কিন্তু অনিত্য। তো পরিচয় কি? তোমার পরিচয় তুমি ন যাতে, তুমি হলো আত্মা, ব্রহ্মাস্মি। তুমি কে কাকে মারে? কেউ কোনোদিন জন্ম হয়নি, মৃত্যু হয়। এই শিক্ষা প্রথম ভগবান প্রথম সবচেয়ে কনফিডেন্সিয়াল গোপনীয় জ্ঞান এটা। আরো পরে গোপনীয় জ্ঞান বলছেন, তুমি আত্মা, তোমার ভিতরে একটা পরমাত্মা আছে, দেখছে তুমি কি করছো। ঈশ্বরের সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠ ভ্রামেন সর্বভূতান, সবাই তার মান এদিকে দিক হচ্ছে। এখানে আমরা বসে আছি, অনেকে হয়তো অন্য কিছু ভাবছে, কিন্তু এইসব শুনছে কেন? পূর্ণ করেনি, এই যে আগ্রহ নেই। থাকতে হয়, এসছে বৃন্দাবনে, পয়সা দিয়ে হয়তো মন অন্য দিয়ে হচ্ছে, কিছু মনে করেনি। কেউ হয়তো ভাবছে আমি দেশে যেসব ভোগ করতাম বাংলায়, যেসব পাওয়া যায় কিনা, চ বাজারে গিয়ে দেখি পদ্মার কিছু পাওয়া যায় রে, গঙ্গা এখানে পাওয়া যায় না, সে কি অন্য কিছু, হয়তো অন্য জলের ফল বিকল্প কিছু আছে, বা গলা শুকিয়ে যাচ্ছে, লিয়ার ঠান্ডা বই, সে বৃন্দাবন দেখছে না, সে গাছপালা গ্রাম দেখছে। বৃন্দাবন কে দেখছে? আচার্য বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমার মন কি শুদ্ধ হয়েছে? কি রাধা কৃষ্ণ এসব কোথেকে বুঝবো? আগে এইসবই জানি না, কখনই জানি না। রাতারাতি আমি ক্লাস 1-এ পড়ছি বা কিন্ডার গার্ডেনে, আমি এর প্রশ্ন করছি, তাকে জানানো যাবে না। ওগুলো স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো হৃদয় শুদ্ধ হয়েছে। কে এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো সংযম করছেন? হাত তুলুন। আমার তো হচ্ছে, আমি 40 বছর ধরে করছি। আপনার বয়স কত? হ্যাঁ, কিছু মনে করেন? 66। বলুন আমার বয়স কত? 70। আচ্ছা বলুন। তো একদিন এখানে অনেক আছে, আপনার বয়স কত? 68। দেখুন, এখন আপনি বলুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কতটা সংযম করেছেন? এখনো মাছ, মাংস এসব খেতে, বিড়ি, সিগারেট, হ্যাঁ, আরো অন্য কিছু এই জাতীয় না, ভালো অনেক। এখানে কে আছেন প্রসাদ ভোজি? হাত তুলুন। প্রসাদ মানে কৃষ্ণ প্রসাদ না, এই যে পদ্মার বা গঙ্গার কিছু, গঙ্গার জলে ধুয়ে নেয়, এবার ভোগ দিয়ে তুলসী দিয়ে, ওই ধরনের না।
যে শাস্ত্রে ভগবান যা বলছে পত্রং পুষ্পং ফলং তো বলছে না মৎসং মাংসং কোকক কলাম কোকা কোলা থামসাবং, হ্যাঁ কি বুঝছেন? ভগবানের কথা তো মানে ভুল হবে না। আমরা নিজে মন গড়া অনেক ধর্ম করতে পারি, কিন্তু এটা দেখতে হবে শাস্ত্রে তা লিখেছি কিনা। অন্য আচার্য তা বলেছে না, আমি রাতারাতি একটা আচার্য হয়ে অনেক লোক সংগ্রহে ভোটের জোরে, তা তো ভগবানের কথা আহ্বান করে রয়েছে। এখন সাময়িকভাবে আমি রাতারাতি একটা ভগবান হয়ে বা সারা বিশ্ব জয় করে প্রচার করে বলুন। তা আপনারা কি সকলে এখন যে হরিনাম করবেন, যে প্রসাদ খায় সে হরিনাম করতে পারে, আর তা না হলে কখনো করবে কখনো করবে না। অফিসিয়াল করলে ফলও সেরকম হবে। আর যদি এখন এসব খান, তো পরের জন্মে আছে সেরকম পাখি আছে, পশু আছে, যদি ওইসব খেতে পারবে না বেশি করে। আর যদি মহাপুর ফলন করেন, মহাপুর যা বলেছেন, তাহলে ভগবত গতি হবে এই জীবনে। আপনি টেনশন ফ্রি, সুখ শান্তি থাকবেন, এবং হয়তো পয়সা হতে পারে, না হতে পারে, কিন্তু সুখ শান্তি এবং এই বিবাহের অবসরে অন্তত মনুষ্য দেহ পাবেন। ওই 84 লক্ষ কোথা থেকে বিড়াল আসছে, কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, ভেড়া, বাঘ, ভালুক, কেঁচো, ঝোঁক, বিচে প্রত্যেকে আসছে। সায়েন্টিস্ট কোনোদিন বলতে পারেনি, বললেই অন্য কিছু বলে এখানে বলছে। দেখুন, কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, কি অনেক কিছু একটু কঠিন কথা বলছি, কিছু মনে করেন নাকি? ঠিক আছে, অনেক সময় ক্রনিক ডিজিজ, যার খুব পুরনো রোগ, হ্যাঁ, আরোগ্য হওয়া কঠিন, সেগুলো ওষুধও অনেক সময় দরকার, পাওয়ারফুল ওষুধ দরকার। হ্যাঁ, ভগবান কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি গৃহস্থ ভক্ত, আমাদের হ্যাঁ গৃহ থেকে আমরা ভগবানের কিভাবে সেবা করতে পারি, অর্থাৎ যেটা শুধু নিজস্ব সেবা নয়, যা আরও অন্য পারিপার্শ্বিক যাতে প্রতিবেশী বা তাদের কীভাবে সেবা করতে পারে কীভাবে, সেটুকু সম্বন্ধে একটু আমার একটা প্রশ্ন আছে, যে আপনি যে কীভাবে এনারা করবেন, যারা আছে শুধু নিজস্ব সেবা নয়, যার তার কোনো ওয়ে, যেগুলো কী কী রাস্তা আছে, কীভাবে আমরা পাড়া প্রতিবেশীর পরে উপকার কীভাবে করতে পারি, সেটুকু দু এক কথা বললে ভালো হয়। পরোপকার যেটা বলা হচ্ছে, মহাপুর পরোপকার বলতে বোঝা যাচ্ছে, সেই সম্বন্ধে একটু গিয়ে অবস্থান কলাকালী করতে পারি, সেগুলো একটু উপকার হলো, একটা হলো আমার হাত ভেঙে গেছে, তার জোড়া লাগিয়ে দিলাম কম পয়সায়, কিন্তু তারপরে যে পকেট মার সে হবে না, আমাদের তার কোনো ঠিক নেই। কেউ যদি আমি তাকে বলি প্রসাদ খান, তাহলে তার নিত্য উপকার হয়। প্রসাদ খেলে সে আগে যা পাপ পেতে ভুগতে হবে, আর যদি পাপ না করে ভগবদ্গতি হবে। সুতরাং সে বাণী সে প্রচার করতে পারে, গ্রন্থ উপাধি বিতরণ করতে পারে, যা বিদেশে লোকেরা করছে, সবসময় নিজেও প্রসাদ বৈধি এবং হরিনাম করতে পারে। তার সামর্থ্য থাকে, প্রসাদ খাওয়াতে পারে। যেমন এই পরিক্রমা পার্টি, এগুলো চায় লোককে প্রসাদ খাওয়াচ্ছে, অনেক ফল, সে হয়তো প্রসাদে টাকা দিচ্ছে কিছুটা, অনেকটা ভক্ত, এরকম অনেক রকমের সেবা আছে। মঠ মন্দির চলছে যেগুলো, সেগুলো ভগবানের বাড়ি প্রচার করছে, তাতে সহযোগিতা করতে পারে। অর্থ থাকে, অর্থ দিয়ে, তার থেকে বই নিয়ে গিয়ে বই গ্রন্থ বিতরণ করে লোককে বলে আপনি যান মালা নিয়ে আসছে। একটা লোক আছে কলকাতায়, সে তার ছেলেরা পছন্দ করে না, ও সেমন কিছু ধোয় না, ও সারা মাসে ওর যা পয়সা আছে ওই দিয়ে করে কি, চাল ডাল তরি তরকারি সব দিয়ে একটা ব্যাগে করে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসে। ছেলেরা চায় না, মেয়েরা নিজেও প্রসাদ বুঝি খায় একা একা, ছেলে মেয়েদের সঙ্গে।
বলে না। আর ইসকনে নানা রকম ডিপার্টমেন্ট আছে যারা ভগবান মানে প্রচার করছে, শুধু হয় থাকে সেগুলোকে সহযোগিতা করতে হবে নানাভাবে, সেটা প্রচার করছে, এই সেবা করছে, এটা শ্রেষ্ঠ সেবা। ভগবান বলছে নচ তস্মাৎ মনুষ্য এসু, মানুষ হচ্ছে কেউ হচ্ছে বেশি আমার প্রিয় নয় যে নাকি আমার বাণী প্রচার করে অন্যকে ভাবে। হ্যাঁ, তাহলে সে এই জন্মমৃত্যু জরাবাড়ি থেকে মুক্ত হয়ে যাচ্ছে না। ওই যে কেউ সামান্যও করে তার অনেক ফল। স্বল্পমপ্রিয়স্য ধর্মস্য, তা হচ্ছে মহৎভাব। মহৎভাব কি? আবার এই 84 লক্ষ জনের মধ্যে না পড়ে যায়। তখন 84 লক্ষ 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 বছর যাবে, অধিকাংশ লোক যায় না, বলতে গেলে শুনছে না। কেন? তার কারণ হচ্ছে সে তম রজগুণে থাকা অজ্ঞানের মধ্যে আছে, এইসব কথা বিশ্বাস করে। আমি যে কুকুরকে বলি, শুয়ারকে বলি যে শুধু জানে কি করে ভালো করে খাবো, ইন্দ্রিয় তর্পণ করবো, যত পারি সুখ ভোগ করি না, আমার চোখ কান নাক মুখ জিভ জননেন্দ্রিয় দিয়ে, তখন সে পাগল। যেমন একটা ছাগল, সে হয়তো জানে ওকে এখনই পাটাটাকে বলে দিবে, তার আগে যত পারে ইন্দ্রিয় সুখ করে নিচ্ছে। আর একটা পাটি আছে স্পর্শ সুখ অনুভব যা পারি করে নিত, কারণ জানে এই দেহটা আমি। আর যে জানে আমি দেহটা আমি না, সে জানে এগুলো সব অন্ধকার, যা নিশা সর্বভূতানা। যেন অধিকাংশ জীবী যার কাছে ওটা রাত্র, অর্থাৎ সে ঘুমিয়ে আছে, সে বুঝতে পারছে না যে আরেকটা জগৎ রয়েছে, যে অন্য যে শতগুণ সম্পন্ন সে বুঝতে পারছে। এখন সে প্রফেসরই হোক, যেহেতু সে তমগুণ সম্পন্ন, তামসিক সঙ্গ করছে, এমন কিছু খাচ্ছে দাচ্ছে যেগুলো সব তামসিক খাওয়া। সে বলে না আমি ও ছাড়বো না। একটা লোকের পায়ে এত বড় গোদ হয়েছে, আমি বলছি হরিবল, বলে আমি ওসব অনেক করেছি মহারাজ, কি বলছে না? তাই আমি বলছি আপনি ভগবানের প্রসাদ খেতে বলে না, কিন্তু আমি ওসব করেছি। আমি বললাম তা ভগবান আপনার গ্রহণ করবেন না, আপনি পাপ করছেন। পাপ করছেন তো পাপ করলে আপনার ভগবানের তো সেবা হচ্ছে না, আপনার সেবা দিবে না। আপনি একটা জীবকে মারছেন আপনার ইন্দ্রিয় তৎপরের জন্য, আর ভগবানকে ডাকছেন, ভগবান তো দেয় না, তুই ডাক শোনে। কোনো ছেলে মেয়ে বাপ মার কথা শোনে না, কলা দেখাচ্ছে, যার কিছু পরোয়া করে না, ওই চিৎকার করে ডাকলেই যে সবসময় বাপ মা শুনবে, কথাই তুই শুনিস, আমি যা বলছি তোর ভালোর জন্য। কেন আসক্ত বলে যত এসব গোদ ফোদ হয়ে বলছে, তাহলে কষ্ট হয় না আপনার? দূর ওইসব, আমি মাছ খাওয়া ছাড়, ওটাই তো আমাদের জীবন। পরের জীবনে সেরকম একটা জীবন, ভালুক মাছ খেতে খুব ভালোবাসে, বা ওই কি আছে ভোঁদর, হট করে একটা মাছ খাচ্ছে ভোঁদরকে ছেড়ে সবাই, হ্যাঁ ভোঁদর বলে। আরো অনেক কিছু আছে সেরকম, তার যেরকম স্বভাব চরিত্র যেখানে থাকে ওরকম শরীরের সাথে মিলে যাবে, এরকম শরীর পাবে। এসব সূক্ষ্ম জ্ঞান এগুলো তমগুণে রজগুণে এসব বুঝতেও পারবে না, স্বীকার করে কি করা যাবে? ইংরেজিতে একটা কথা আছে, ইগনোরেন্স ইজ ব্লিস। যে অজ্ঞানে থেকে ভাবে আমি আনন্দ আছি, যেমন একটা বলছে বাঘ আসছে, বাঘ আছে, ও চোখ বুঝে রইলো, ও ভাবলে আমি বাঘ কিছু করবে না, অনেকটা ওই ধরনের। ইগনোরেন্স ইজ ব্লিস, ইট ইজ ফলি টু বি ওয়াইজ। কি দরকার ওখানে বুদ্ধিমান হয়ে জ্ঞানী, আমি এখানে ভালোই আছি, আমার জন্য দরকার নেই সব ভগবান ঠগবান। আমার ভগবানকে তো বলতে হয়। এর একজন বিখ্যাত ব্যক্তিকে ভক্তিনাথ ঠাকুর জিজ্ঞেস করেছিল, ছোটবেলা বাচ্চা ছেলে যখন, তিনি বলতে গেলে বিদ্যার জ্ঞানের সাগর, বিখ্যাত ব্যক্তি, তার নামে কত কি হচ্ছে এখন। আচ্ছা আপনি ভগবানকে দেখেছেন? আপনি কেন বলছেন ভগবানের কোনো রূপ নেই? দেখ বাবা, কোথায় এসব পেলে? আপনার বইয়ের মধ্যে লেখা আছে, আপনার বই বিখ্যাত। আমি জানি না কি করবো, ভালো তাই দেখতে একটা বাচ্চা দিয়েছে, সত্যি কথা বলে ঠিক আছে, হচ্ছে বিখ্যাত ব্যক্তি। কেন? কেননা যেরকম যেরকম জীব সে তার লিডারকে ওরকমই করে, অন্যকে লিডার করবে। যেমন পাখিদের লিডার পাখি, একটা পাখি যেদিকে যাচ্ছে অন্য পাখি সব পিছু হয়েছে। সেখানে আরেকটা বাঘের অন্যগুলো সে একটা পশু যাচ্ছে, সব পশুগুলো থাকবে।
পশু মানে হলো সে জানে শুধু আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন রূপ রস গন্ধ স্পর্শ ভোগ কর, যত পারিস ভোগ করে নে, তারপরে মরে গেলে যা হবার হবে কি আমাকে ভেবে, সবাই যা করছে আমিও তাই করি। ইংরাজিতে একটা কথা আছে তাই, রাস, সেগুলো মাথায় কোনো বিদ্যা বুদ্ধি নেই, জ্ঞান নেই, পারমার্থিক, সেই সবাই ওদিকে দৌড়াচ্ছে কিছু পাওয়ার জন্য। যারা অ্যাঞ্জেল, যারা দ্রব্য গুণে সম্পন্ন, ভয়ে ওইদিকে যায় না, কে ভয়? জানে ওর ফল কি হবে। এটাও অনেকটা সেই ধরনের, সবাই যা করছে আমিও তাই করি। যেন ভক্তিনাথ ঠাকুর একটা কথা বলতেন, বলে নরক গুলজার একটা ছেলে একটা সাধুকে জিজ্ঞেস করছে, আচ্ছা মহারাজ, এই যে আমাদের পাড়া